হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইজি টু লার্নিং। তো ডিপ্লোমা ফিফথ সেম সিএসটি দের আজ যে এক্সামটা ছিল সেটা হচ্ছে কি থিওরি অফ অটোমেটা। ওটা একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট। তো থিওরি অফ অটোমেটা আমরা আজকে এমসিকিউ গুলোকে ডিসকাস করব। তো যেটা ফার্স্ট অপশন সেটা হচ্ছে কি ইন মিলে মেশিন দা আউটপুট ডিপেন্ডস আপন। তো দেখো আমরা জানলাম কি মিলে মেশিনের আউটপুটটা কিসের উপর ডিপেন্ড করে, স্টেট এবং ইনপুটের উপর। ওকে, দু টাইপের মেশিন ছিল, একটা হচ্ছে মিলে মেশিন, একটা হচ্ছে মুড়ে মেশিন। তো এখানে সঠিক অ্যান্সারটা কি হবে, স্টেট এন্ড ইনপুট। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কার্ডিনালিটি অফ এ নাল সেট। তো প্রথমে বুঝতে হবে কি কার্ডিনালিটি মানেটা কি। সাপোজ একটা যদি সেট থাকে, তার মধ্যে যদি এলিমেন্টস থাকে এ বি সি, তো কার্ডিনালিটি অফ সেট এস কত হবে? কার্ডিনালিটি অফ সেট এস ইকুয়ালস টু নাম্বার অফ এলিমেন্টস। এখানে তিনটে এলিমেন্টস আছে, তাই কার্ডিনালিটি হয় কি 3। এবার এখানে বলেছে নাল সেট। নাল সেট মানে কি এমন একটা সেট যার মধ্যে কোনো এলিমেন্টস নেই। তার মানে কি এখানে নাম্বার অফ এলিমেন্টস কত হবে, 0। যদি নাম্বার অফ এলিমেন্টস 0 হয় তাহলে কার্ডিনালিটি কত হবে, আনসার হবে 0। ওকে, দ্য আউটপুট আলফাবেট ক্যান বি রিপ্রেজেন্টেড অ্যাজ। তো এটা রাইট অপশন হবে বি, কারণ এটা হচ্ছে ম্যাপিং ফাংশন বা ট্রানজিশন ফাংশনের ক্ষেত্রে কাজে লাগে। নেক্সট হচ্ছে এটা হচ্ছে ইনপুট আলফাবেটস, যেটা হচ্ছে সি। ওকে, দেন 4, ফর এ গিভেন মোড়ে মেশিন আউট গিভেন ইনপুট 101010, দাস দ্য আউটপুট লেন্থ অফ। ওকে, তো এটা অনেকেই ইনপুট করে এসেছো, বাট এর অ্যাকচুয়াল অ্যান্সার হবে কি ইনপুট প্লাস 1। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে মোড়ে মেশিন স্টেটের উপর ডিপেন্ড করে, স্টেটে আউটপুট থাকে। তো যখন তুমি ইনিশিয়ালি একটা স্টেটে থাকবে তখন তুমি এমনি একটা আউটপুট পাবে, দেন যখন ট্রানজিশন করবে অন্য একটা স্টেটে যাবে তখন আবার একটা ইনপুট পাবে। তো একটা ইনপুটের জন্য তোমরা টোটাল দুটো যদি আউটপুট পাও, ঠিক আছে, তার মানে কি দুটো যদি ইনপুট হয় তার জন্য তোমরা তিনটে আউটপুট পাবে। তো এখানে যদি এন তম থাকে ইনপুট, তাহলে তুমি কতগুলো আউটপুট পাবে, এন প্লাস 1। তো এটা রাইট অ্যান্সার হবে ইনপুট প্লাস 1। আচ্ছা, নেক্সট হচ্ছে মিলে মেশিন ইজ অ্যান অ্যাপ্লিকেশন অফ ফাইনাইট অটোমেটা উইথ আউটপুট। এখানে রিজেকশন বা অ্যাকসেপ্টেন্স বলে কোনো স্টেট থাকে না, এখানে কি থাকে, এখানে আউটপুট জেনারেট হয়। একটা কি হয় স্টেট, স্টেট ওয়াইজ থাকে, আর একটা থাকে কি আমাদের ট্রানজিশন ফাংশন ওয়াইজ। ওকে, আচ্ছা, ল্যাঙ্গুয়েজ অফ ফাইনাইট অটোমেটা। তো ফাইনাইট অটোমেটা কোন ধরনের ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে? ফাইনাইট অটোমেটা মেনলি রেগুলার ল্যাঙ্গুয়েজকে সাপোর্ট করে। রেগুলার ল্যাঙ্গুয়েজ, ওকে, তো কোথা থেকে জেনারেট হয়, রেগুলার গ্রামার থেকে। রেগুলার গ্রামার কোন টাইপের, সেটা হয় টাইপ 3। এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে কি টাইপ 3। আচ্ছা, কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ ক্যান বি রিকগনাইজড অ্যাজ, সেম জিনিস। কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ জেনারেট হয় কোথা থেকে, কনটেক্সট ফ্রি গ্রামার থেকে। কনটেক্সট ফ্রি গ্রামার কার মাধ্যমে আমরা রিপ্রেজেন্টেশন করি, সেটা হচ্ছে পিডিএফ। এক্ষেত্রে রাইট অপশন কি হবে, পুশ ডাউন অটোমেটা। এ ল্যাঙ্গুয়েজ ফর হুইচ নো ডিএফএ এক্সিস্ট। প্রথমে দেখো ডিএফএ বা এনএফএ বা ফাইনাইট এটিটিউড, ফাইনাইট অটোমেটা। তো ফাইনাইট অটোমেটা কার ক্ষেত্রে অনলি এক্সিস্ট করে? যে কোনো ফাইনাইট অটোমেটা শুধুমাত্র রেগুলার গ্রামারের ক্ষেত্রে এক্সিস্ট করে। যেগুলো নন রেগুলার গ্রামার তাদের ক্ষেত্রে কিন্তু এক্সিস্ট করে না। ওকে, তো এখানে এখানে বলেছে যে নো ডিএফএ মানে কি কোনো ফাইনাইট অটোমেটা এক্সিস্ট করবে না কার ক্ষেত্রে, নন রেগুলার গ্রামারের ক্ষেত্রে। এটা রাইট অপশন কি হবে, ওকে, কারণ দেখো যে কোনো রেগুলার গ্রামারে ডিএফএ কিন্তু এক্সিস্ট করবে, যদি এনএফএ থাকে তার ডিএফএ এক্সিস্ট করবে। ওকে, তো দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ট্রানজিশন হুইচ ক্যান বি পারফর্মড ওভার স্টেট ইন এ ডিএফএ। যতগুলো ইনপুট সিম্বল ততগুলো ম্যাক্সিমাম নাম্বার অফ ট্রানজিশন থাকবে। ওকে, কারণ একটা ইনপুট সিম্বল যদি হয় এ বি সি, এখানে টোটাল কতগুলো ট্রানজিশন থাকবে, তিনটে ট্রানজিশন থাকবে। কারণ কি যতগুলো ইনপুট হয় ততগুলো আমাদের কি থাকে, ট্রানজিশন থাকে। ওকে, এখানে রাইট অপশন কি হবে, এখানে রাইট অপশন হবে আনসার। আচ্ছা, হুইচ স্ট্রিং টাইপ অফ স্ট্রিং ইজ অ্যাকসেপ্টেড বাই দ্য ফলোইং ফাইনাইট অটোমেটা। তো এখানে দেখো যখন একটা স্টেট, সেটাই ফাইনাল স্টেট, আর এটা ইনিশিয়াল স্টেট। যখন একটা স্টেট সেটা যখন ইনিশিয়াল এন্ড ফাইনাল হয়, তার মানে কি আমরা কি জানি, তার মানে যে এই ডিএফএটা বা এনএফএটা বা ফাইনাইট অটোমেটাটা যে কোনো নাল স্ট্রিং কে অ্যাকসেপ্ট করবে। অর্থাৎ কোনো তুমি স্ট্রিং নাও দাও তাহলে এটা অ্যাকসেপ্টেড স্টেটে কিন্তু থেকে যাবে। কারণ স্ট্রিং এর আলটিমেটলি কোথায় থাকে, ইনিশিয়াল স্টেটে বসে থাকে। তো কোনো যদি স্ট্রিং না দাও তো আলটিমেটলি এটা ইনিশিয়াল স্টেটে বসে থাকবে। তার জন্য অ্যান্সার কি হবে, নাল স্ট্রিং। ওকে, দেন এ গ্রামার দ্যাট প্রডিউসেস মোর দ্যান ওয়ান পার্সটি। এটা আমি বলেছিলাম যখন একটা গ্রামার বা একটা সিএফজি মোর দ্যান একটা এলএমডি জেনারেট করবে বা আরএমডি জেনারেট করবে বা মোর দ্যান ওয়ান
পার্সটি জেনারেট করবে একটা স্ট্রিং এর জন্য, তখন তাকে কি বলবো আমি, আম্বিগুয়াস গ্রাফ। ওকে, নেক্সট হচ্ছে টিউরিং মেশিন। তো টিউরিং মেশিন এক্সিস্ট করে রিকার্সিভলি এনুমেরেবল ল্যাঙ্গুয়েজের উপর। রিকার্সিভলি এনুমেরেবল ল্যাঙ্গুয়েজ রিকার্সিভ এনুমেরেবল গ্রামারের উপর এক্সিস্ট করে। তো সেটাকে কোন টাইপের বলা হয়, টাইপ 0, যেটাতে আমরা চমস্কি থেকে দেখেছিলাম। এর আনসার হবে কি, টাইপ 0। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট বিলং টু ইনপুট অ্যালফাবেট এস এ বি এস স্টার ফর এনি ল্যাঙ্গুয়েজ? এ বি এস স্টার মানে কি, এনি অকারেন্সেস অফ এ অ্যান্ড এনি অকারেন্সেস অফ বি। তো এ আর সি তে অ্যান্সার হবে না, অ্যান্সার কি হবে, বি, যেটা হচ্ছে কি সি। কারণ এ আর বি তে কখনো তুমি সি কে আউটপুট বানাতে পারবে না। ওকে, তো এটা হয়ে যাবে অ্যান্সার। নেক্সট এনএফএ, এনডিএফএ মানে এনএফএ। এনএফ এর ক্ষেত্রে ট্রানজিশন ফাংশনটা কি থাকে, তো এটা থাকে ডিএফ এর, এটা থাকে এনএফ এর, এটা পড়িয়েছিলাম আমি। এখানে রাইট অ্যান্সার কি হবে, বি। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং অপারেশনস আর এলিজিবল ইন পিডিএ? দেখো পিডিএ তে অ্যাকচুয়ালি কি হয় ইউজ হয়, পিডিএ তে ইউজ হয় স্ট্যাক। আর স্ট্যাকের ক্ষেত্রে দুটো অপারেশন থাকে, একটা হয় পুশ আর একটা হয় পপ। এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার কি হবে, পুশ এন্ড পপ। তো এই ছিল তোমাদের অটোমাটার উপর এমসিকিউ ডিসকাশন, এমসিকিউ অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান এন্ড বেস্ট অফ লাক।